আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা গতদিন যেটা পড়ছি আমি মেনশন করছি, হয়তো চ্যাপ্টারটার নাম ছিল প্রহিবিশন অফ হাসাদ, মানে হিংসার নিষিদ্ধকরণ বা হিংসা যে নিষিদ্ধ একটা জিনিস সেটা নিয়ে ছিল চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টারটা আমরা বলছিলাম যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি রিয়াদুস সালেহিনের একটা সরা যেটাকে বলি আমরা আরবিতে ব্যাখ্যা যেটাকে বলি, রিয়াদুস সালেহিনের ব্যাখ্যা থেকে তুলে দেওয়া, কিন্তু এই অংশটুকু ওনার লেখা বা ওনার করা। আমরা যেখানে আসছিলাম তার পরের থেকে আমরা করব আজকে ইনশাল্লাহ। তো প্রহিবিশনের ভিতরে আসলে কথাগুলো ঘুরে ফিরে একই কথা আসবে, বাট একটা যেমন কালকে আমাদের এই এলাকায় আপনি ছিলেন, তাই না? আমি এইভাবে কোনোদিন জিনিসটা চিন্তা করি নাই যে কোনো একটা মানুষকে আপনি হিংসা করলেন, হিংসাটা আমাদের ভিতরে আসে, কিন্তু আমরা দোয়া পড়ব, সেটাকে দমন করব এবং ওই লোকের জন্য দোয়া করব, নিজের জন্য মাফ চাবো, ইত্যাদি ইত্যাদি সরাই নিয়ে আসবো নিজেদেরকে। বাট যদি এই হিংসাটা এস্টাবলিশ হয়ে যায় আপনার ভিতরে, নেট রেজাল্টটা আপনি আসলে নেট কাজটা কী করলেন? আপনি আল্লাহর একটা উইলকে অপোজ করলেন, আল্লাহর একটা নির্ধারণকে অপোজ করলেন। কাদার খায়রি শাররি আপনার ইমানের 6টা আর্টিকেলের একটা, আপনি সেটাকে চ্যালেঞ্জ করলেন, আপনি সেটাকে অপোজ করলেন। অত্যন্ত বড় ধরনের একটা বেয়াদবি কিন্তু এটা। এবং আপনি হিজবুল্লাহ থেকে হিজবুল শয়তানে চলে গেলেন, কারণ আল্লাহর কোনো নির্ধারণ কাদার বা কোনো ইচ্ছা বা কোনো ব্লেসিং কারো উপর অপোজ করাটা কিন্তু বেসিক্যালি হিজবুল শয়তানের কাজ। কারণ শয়তান কী করছিল? আল্লাহর ব্লেসিং অন আদম বা আদম আলাইহিস সালামকে আল্লাহ যে এলিভেট করছিলেন এইটাকে সে অপোজ করছিল কিন্তু, এবং আপনি তার দলে চলে গেলেন। এটা আমরা দেখব পরে। ওই ইবনুল জাওজি বলে একজন আছেন, তার একটা অংশ আছে এখানে, সেখানে আমরা দেখব ওই তালবিস ইবলিস বলে একটা বই আছে না, ওই বইটা যার লেখার, ওটা ছোটো আকারে পাওয়া যায়। তালবিস ইবলিস ইসের বেলাল ফিলিপস এটার করছেন, ছোটো কনডেন্স একটা এতটুকু পাওয়া যায় ইংলিশে। কিন্তু আমি কয়দিন আগে ওই পিডিএফটা ডাউনলোড করছি, পুরা বইটার ট্রান্সলেশন। কেউ চাইলে আমার থেকে নিতে পারেন, ওইটা পিডিএফ আছে। আমি আসল বই কোথায় জানি না, দেখতে খোঁজ করতে পারি। খুবই ইম্পর্ট্যান্ট একটা বই ছিল। মানে কতগুলো বই আছে না যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ নাম জানে, এটাই ছিল ওরকম একটা বই, তালবিস ইবলিস। আর এর আগে ছিল আপনার ধরেন কথার কথা রিয়াদুস সালেহিন, এটাও শতাব্দীর পর শতাব্দী ধরে সব দেশের সব মুসলিমরা এটার নাম জানে বা এটা পড়ে, এরকম একটা বই ছিল আর কি। যাই হোক, আমরা আগাই। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের যে অংশটা আমরা পড়তেছিলাম সেখান থেকে উনি এখানে এই জায়গাতে এসে আমি শেষ করছি বোধহয়, যে ইবনে আব্বাসের ওই হাদিসটা আমি বলছিলাম গতদিন, যে ইবনে আব্বাসের এই হাদিসটা খুবই আমরা বারবার আলোচনা করি এবং করব। এবং এই হাদিসটা আপনি বলতে পারেন যে দিন দুনিয়া একটা মুসলিমের ওয়ার্ল্ড ভিউ কী হবে তার একটা কনডেন্সড কথা এই হাদিসটা। এবং এই ওয়ার্ল্ড ভিউটা আপনার যদি থাকে, আপনাকে কেউ কোনো ভয় দেখাইতে পারবে না, আপনাকে বিচলিত করতে পারবে না, আপনাকে মানে আপনার আসলে আর আল্লাহ বিরুদ্ধ জিনিস ছাড়া কোনো কিছু কেয়ার করার কোনো ব্যাপার নেই। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, এই জন্য আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, যে সমস্ত জাতিসমূহ, হাদিসটার সারমর্ম হচ্ছে সমস্ত জাতিসমূহ একত্রিত হয়ে যদি আপনার কোনো ক্ষতি করতে চায় বা লাভ করতে চায়, কোনোটাই করতে পারবে না যতক্ষণ আল্লাহ সেটা স্যাংশন না করছেন। এই বোঝটা যদি আমরা বলি, বোঝ মানে আন্ডারস্ট্যান্ডিং, যেটা মানে বোধটা যদি আপনার ভিতরে থাকে, আপনাকে কেউ জুজুর ভয় দেখাইতে পারবে না। এটা হইলে ওটা হবে, ওটা হইলে ওটা হবে। অকাল্ট সেন্সেও পারবে না যে জিন, আমরা অনেককে বলি না যে শনিবারে এটা করে না, রবিবারে এটা করে না, এটা খায় না, ওটা ফালায় না, এই সমস্ত আজে বাজে ভয় যেমন আপনার ভিতরে থাকবে না, তেমনি আপনার অমুকে আমার মাইরে ফেলবে, অমুকে কাইটা ফেলবে সত্যি কথাটা বললে বা এইটাও আপনার ভিতরে থাকবে না। এবং সূরা আল ইমরান একটা আয়াত আছে যে আমরা পড়ছি বোধহয় এখানে, বা বারবার আসে আয়াতটা, 175 বা এই ধরনের কোথাও আমরা দেখব পাই নাকি, পরে আপনাদের বলবো। যেখানে আল্লাহ বলতেছেন যে শয়তান চায় যে তুমি বা তোমরা তার অনুসারীদেরকে ভয় করো, কিন্তু তোমরা শুধু আমাকে ভয় করবা, তাদের ভয় করবা না। এটা মানে আল্লাহ অর্ডার হিসাবে বলেন আর কি, 175 বা এরকম কিছু দিকে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে আপনি যদি এইভাবে দেখতেন ব্যাপারটা, এইভাবে দেখতেন, তাহলে আপনি আপনার নিজের ইকে বলতেন, নোয়িং দিস, এই হাদিসটা যদি আপনি অনুধাবন করতে পারতেন, নোয়িং দিস
whenever someone notices hasad towards another festering within their soul, যখনই আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা হিংসা হিংসা ভাব আসতেছে, অন্যের কিছু দেখে আপনার ভিতরে একটা জ্বালা শুরু হয়েছে, তখন আপনি কি করতেন? দে মাস্ট ফিয়ার আল্লাহ অ্যান্ড চেস্টাইজ দেমসেলভস, আল্লাহকে ভয় করবে এবং নিজেদেরকে করবে, নিজেদেরকে শাসন করবে। চেস্টাইজ মানে শাসন করা, নিজেদেরকে শাসন করবে। কি বলে শাসন করবে? এটাই যে এটা লিখে দিয়েছেন, এটা আমি একটু পড়বো। হাউ ক্যান ইউ এনভি ইউর ব্রাদার অর সিস্টার ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দেম ফ্রম হিজ বাউন্টি? কী করে তুমি তোমার ভাই বা বোনকে, মুসলিমদের কথা আসতেছে এখানে, অমুসলিমদের কথা আসতেছে না এখানে, এই গোটা লেখাতে মুসলিমদের কথা, হিজবুল্লাহ মানে কি মুসলিম না, অমুসলিমদের কথা আসতেছে না এখানে। তো বলতেছেন, হাউ ক্যান ইউ এনভি ইউর ব্রাদার অর সিস্টার ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দেম ফ্রম হিজ বাউন্টি? আল্লাহ তার অসীম সম্পদ, খাজানা বলি না আমরা একটা কথা, সেইখান থেকে আল্লাহ তোমার ভাই বা বোনকে যেটা দিয়েছেন, এটা আপনি আপনাকে বলবেন যখন আপনার মনে হিংসার উদ্রেক হবে। তখন সেখান কি করে তুমি তাকে হিংসা করতে পারো যখন আল্লাহ তাকে দিয়েছেন? হাউ ক্যান ইউ হেট আল্লাহস গিফট টু হিজ সার্ভেন্ট? আল্লাহর উপহার বা আল্লাহর গিফট তার বান্দাকে দিচ্ছেন, এটা তুমি ঘৃণা করতে পারো কিভাবে? হোয়াট উড ইউ সে ইফ আল্লাহ ব্লেসড ইউ উইথ সামথিং? তুমি কি বলবা যদি আল্লাহ তোমাকে একইভাবে কিছু দিয়ে করে থাকেন, নিয়ামত দিয়ে থাকেন? উড ইউ ওয়ান্ট সামওয়ান টু এনভি ইউ ফর ইট? তুমি কি চাবা যে কেউ সেই জন্য তোমাকে হিংসা করুক? যদিও হিংসাটা অনেকে এনজয় করে, বিশেষ করে মেয়েদের ভিতরে হিংসাটা এনজয় করে। এই যে বাইরে বিয়ার অনুষ্ঠানে এখানে সেইখানে নিজের হাজব্যান্ডে দেখাইতে কোনো দিন সাজে না, বিয়ার অনুষ্ঠানে সাজার লেগে গিয়ে 3 ঘন্টা ধরে, একটা বিয়ে, তার বিয়ে না আরেকজনের বিয়ে, সেইখানে যাওয়ার জন্য 3 ঘন্টা ধরে পার্লারে সাজে যায়। এটা মোটিভটা কি? ওইখানে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হব, সবাই আমার দিকে তাকায় থাকবে আর বাকিরা হিংসায় জ্বলবে। আপনারা এটা পড়ছেন কিনা আমি জানি না, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস একটা বই আছে বার্টন রাসেল তো জানেন আপনার, মানে দার্শনিক ছিল, ব্লা যাই ছিল আর কি, অনেক বড় কেউ ছিল ওদের কাছে। ওয়ালাইকুম আসসালাম। তো কনকোয়েস্ট অফ হ্যাপিনেসে সে হ্যাপিনেসের ডেফিনেশন দিচ্ছে কি, যে ইউকে লন্ডনের সাবওয়েতে, লন্ডনের টিউবে একজন মানে মহিলা নামলো, অনন্যা সুন্দরী যেটাকে বলে, একজন মহিলা এই এসকেলেটার আছে ওইটা দিয়ে নামে আসলো, সারা স্টেশনে যারা ওয়েট করতেছিল সবাই তার দিকে ফিরে তাকাইলো। তো বলতেছে যে এই মহিলাটা এই মুহূর্তে দুনিয়ার পসিবলি দ্য হ্যাপিয়েস্ট পারসন। ঠিক আছে, 2-3 মিনিট পরে ওই সেম এসকেলেটার দিয়ে তার চেয়ে আরও বেশি ড্যাজলিং, আরও বেশি সুন্দরী একজন মহিলা নামছে। এখন গোটা স্টেশন তার দিকে তাকাইতেছে। এখন বলছে প্রথম মহিলাটা পসিবলি দুনিয়ার সবচেয়ে আনহ্যাপি পারসন। বুঝছেন তো ব্যাপারটা? সো এইটা অনেক সময়, এই ব্লেসিংয়ের কথাটা বলতে গিয়ে বললাম যে অনেক সময় আমাদের ব্লেসিং, আসল ব্লেসিংই হোক অথবা আমরা যেটাকে ব্লেসিং বলে দেখাইতে চাই সেটা হোক, সেটা অন্যের মনে হিংসার উদ্রেক করলে কোনো মানুষ সেখান থেকে স্যাটিসফ্যাকশন ড্র করে। যেটা এই যে দিয়ে বললাম, বিয়ার অনুষ্ঠান দিয়ে বললাম যে আরেকজনের বিয়ায় দাওয়াত খেতে যাইতেছে, 3 ঘন্টা ধরে পার্লারে সাজে। এটার একটাই মোটিভ যে আই উড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, যেখানে যাব সারা বিয়ার এইটা আমার দিকে ঘুরে তাকাবে। এবং তাতে কী হবে? তাতে তার লাভ ক্ষতির কথাটা পরে আসতেছে, তার তো কোনো আসলে লাভ নেই, কিন্তু অন্যদের যে জ্বলবে, মানে এটা আছে না, একটা হিংসা হবে বাকি মহিলাদের, এইটা সে এনজয় করে আর কি। বুঝছেন না? এবং এরকম দেখা যায় আপনি ওই সমস্ত মানে অমুসলিম অথবা সেকুলার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখবেন যে রীতিমতো বলতেছে যে সবাই আমার দিকে ঘুরে তাকাইলো, অথবা আরেকজন বলতেছে যে যেই সে আসলো সব ওইদিকে চলে গেল। অনেকটা দেখবেন আপনারা এই যে ধরে না, ওই কী বলে, ওই যেসব সাংবাদিকরা ধরে, কালকের এইটাই ধরেন যে একে একে বাইর হইতেছে ইসের থেকে। এখন একজন লিডারের কাছে গেছে একটা কিছু বক্তব্য বলতে, সাথে সাথে তার চেয়ে বড় লিডার আছে তার কাছে গেল, আর মানে এই ধরনের ব্যাপার অনেকটা। তো যাই হোক, এরপরে বলতেছেন যে এই কথাটাতে একটু যে পয়েন্টটাতে আমরা বললাম যে এখানে একটু ভ্যারিয়েশন আছে, সেই পয়েন্টটা ছিল এটা, হোয়াট উড ইউ সে ইফ আল্লাহ ব্লেস ইউ উইথ সামথিং? আল্লাহ যদি আপনাকে কিছু দিয়ে নিয়ামত দিতেন, এবং উড ইউ ওয়ান্ট সামওয়ান টু এনভি ইউ ফর ইট? আপনি কি চাইবেন যে কেউ আপনাকে সেই জন্য হিংসা করুক? হ্যাঁ, এটা জেনারেল কথা, একটা মুসলিমের কথা, ঠিক আছে। বাট দেয়ার আর পিপল যারা চাইবে যে অন্য হিংসা করুক, তারা হিংসাটাই সে এনজয় করে, যেটা বলতে গিয়ে সাজগোজের কথা বললাম। সে তো তার যারা দেখানোর তার জন্য সাজে না, যারা দেখানোর না তাদের জন্য সাজে, এবং যেন সে সেন্টার অফ অ্যাট্রাকশন হয় এবং যেন অন্যরা সবার বুক জলে বা হয়, এটার জন্য সাজে সে। যাই হোক, ইফ ইউ এনভি অ্যান্ড হেট হোয়াট আল্লাহ বেস্টার্ড আপন আনাদার, আপনি যদি আল্লাহ যা অন্য কার উপর রহমত যেটা বর্ষণ করছেন সেটাকে যদি আপনি হিংসা করেন এবং ঘৃণা করেন,
ইয়োর ইল ফিলিং উইল নেভার হার্ট দ্যাট পারসন। আপনার ইল ফিলিং, আপনি যে ঘৃণা করলেন বা আপনার যে কষ্ট হলো বা আপনার যে ভিতরে জ্বলতেছে, এটা আসলে সেই মানুষকে কখনোই হার্ম করবে না যদি সে আল্লাহর পথে থেকে থাকে, তার তার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়োর বিটারনেস অ্যান্ড ডিসপ্লেজার অনলি হার্টস ইউ। আপনার ভিতরে যে বিটারনেস, যে তিক্ততা এবং ডিসপ্লেজার, সেটা শুধু আপনাকেই করে। যারা একটু 2 মিনিট পরে আসছেন তারা একটা পয়েন্ট মিস করছেন, সেই পয়েন্টটা আমি আরেকবার বলি। কালকের বাচ্চাদের হালাকায় আমরা বলছিলাম, যেটা আমি কখনো আগে চিন্তা করি নাই, যে আপনি কাউকে হিংসা করার মানে আলটিমেট নেট নেট অর্থটা কি? নেট অর্থ হচ্ছে ইমানের একটা শাখা হচ্ছে কাদারকে বিশ্বাস করা, কাদার খায়রি শাররি। এবং আল্লাহ যদি কাউকে কিছু দিয়ে থাকেন, ধরেন সে 6 ফুট আমি 5 ফুট, এটা বলতেছিলাম কালকে, অথবা সে বিলিয়নারি ছেলে আমি বস্তিতে থাকি, এটা এটা এটার প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নাই। 5 ফুট 6 ফুট হওয়াতেও নিয়ন্ত্রণ নাই, বস্তিতে থাকা আর বিলিয়নারি ছেলে হওয়াতেও আমার কোনো চয়েস নাই। তার মানে কি আল্লাহর নির্ধারণ না এটা? বেসিক্যালি আপনি কিন্তু আল্লাহর নির্ধারণটাকে চ্যালেঞ্জ করতেছেন, অথবা অপছন্দ করতেছেন, অথবা মনে করতেছেন যে কেন তার এটা। এইভাবে কিন্তু আমি কোনোদিন চিন্তা করি নাই জিনিসটা, এই বইটা পড়েই আমি চিন্তাটা এইভাবে আসছে। তাহলে আপনি কি করতেছেন? আপনি অ্যাকচুয়ালি হিজবুল্লাহ থেকে হিজবুল শয়তান হয়ে যেতেছেন। কারণ এই জিনিসটাই শয়তান করছিল, যে কেন তাকে এই ব্লেসিং দেওয়া হবে, আদমকে কেন এই স্ট্যাটাস দেওয়া হবে, কেন এলিভেটেড স্ট্যাটাস দেওয়া হবে, কেন, বুঝছেন না? এটাই করছিল কিন্তু, যে আল্লাহর একটা কদর যেটা, বা আল্লাহর একটা নির্ধারণ যেটা, ভালো মন্দের নির্ধারণ, সেটাকে সে চ্যালেঞ্জ করছিল বা অপোজ করছিল বা অপছন্দ করছিল। আপনিও কিন্তু কাউকে হিংসা করে আসলে তাই করতেছেন, ওয়েদার ইউ রিয়েলাইজ অর নট, ব্যাপারটা তাই। এইভাবে করলে আপনার কাছে ভয় আসবে যে আপনি এই যে বলতেছেন যে যারা পায়াস তারা তাদের মনকে বোঝান এবং তারা মনকে শান্ত করেন, যদিও চলে আসতে পারে তাদের ভিতরেও হিংসা বা ঈর্ষা, এবং তারা তার জন্য দোয়া করেন এবং তারা তওবা করেন, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কথাগুলো বললেন। ক্রিটিসাইজ অ্যান্ড কিক ইউর সেলফ ইন দ্য টিথ আনটিল ইউ হ্যাভ ফ্রিড ইউর সেলফ ফ্রম দিস এনভিয়াস থটস। এটা বলতেছেন চেষ্টাইজ, নিজেকে শাসন করার কথা বলতেছেন মোহাম্মদ বিন সাল্লাহ আল সাইমিন। উনি বলতেছেন যে করো, যতক্ষণ পর্যন্ত তুমি ওই চিন্তাগুলা তোমার মাথা থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি বোঝাও বা তুমি করো, নিজেকে শাসন করো, ও আল্লাহ। এরপরে লাস্টে দোয়া করতেছেন, গাইড আস টু গুড ক্যারেক্টার অ্যান্ড গুড ডিডস। আমাদেরকে উত্তম চরিত্র এবং উত্তম আমিলুস সালে, মানে উত্তম কাজের দিকে বা সৎ কাজের দিকে গাইড করেন। ইউ আর দ্য অনলি ওয়ান হু গাইডস আস টু গুড। আপনি একমাত্র যিনি আমাদেরকে পথ দেখাইতে পারেন টু গুড, ভালোর দিকে। অ্যান্ড টার্ন আস অ্যাওয়ে ফ্রম ব্যাড ক্যারেক্টার, এবং অসৎ চরিত্র থেকে আমাদেরকে সরায় নিতে পারেন বা ফিরিয়ে নিতে পারেন। ইউ আর দ্য অনলি ওয়ান হু টার্নস ইভিল অ্যাওয়ে ফ্রম আস। এবং আপনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি আমাদের থেকে মানে অশুভ বা খারাপ জিনিসকে দূরে রাখতে পারেন। এই অংশটুকু আমরা পড়লাম, এই চ্যাপ্টারটা আমি বলছি ওই দিন বললাম, এই চ্যাপ্টারটার নাম ছিল হিংসার প্রহিবিশন, মানে নিষিদ্ধতা বা নিষিদ্ধ যে হিংসা, সেটারই দলিল ছিল, দলিল সহকারে ছিল। এবং এটা ছিল মোহাম্মদ বিন সাল্লাহ আল সাইমিনের একটা লেখা থেকে, রিয়াদুস সালেহিনের সরা বা এক্সপ্লেনেশন যেটা, সেখান থেকে আসছিল। এবার আমরা পড়ব হাসাদ সম্বন্ধে সাবধান করার একটাই, এটা ইবনুল জাওজি। আমরা একটু আগে বলছি যে ইবনুল জাওজির লেখা একটা বই বলছি আমরা, তালবিস ইবলিস, যেটা ছোট ফর্মে ইংলিশে পাওয়া যায়, বাজারে আছে, কিন্তু বড় এই বইটা আসলে অনেক বড়। এবং সেই বড় বইটার পিডিএফটা আমি এই সপ্তাহ 10 দিন আগে ডাউনলোড করছি, কেউ চাইলে আমার কাছে নিতে পারেন। আমি চেষ্টা করব হার্ড কপি জোগাড় করতে। ওই বইটাও খুব নাম করা একটা বই ছিল। আমি বলতেছিলাম যে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ওয়ার্ল্ডে কিছু বই আছে যেগুলোর নাম সবাই জানে। একটা হলো যেমন রিয়াদুস সালেন, এটা শত শত বছর ধরে মানুষের জানে, সবাই পড়ে, সবাই আলোচনা করে। সেরকমই একটা বই হচ্ছে তালবিস ইবলিস আর কি, যেটা খুব ছিল তখনকার সময় এবং পরবর্তীতে আর। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারটায় যাই। এই চ্যাপ্টারটাও ছোট একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ওই যার কথা বললাম ইবনুল জাওজি, তার লেখা একটা ইসের থেকে, তার লেখা একটা বই আমরা এই হালাকায় পড়বো ইনশাল্লাহ। ছোট একটা বই, এই সোর্স থেকে আসছে, ইউকে থেকে আসছে, একজন পাঠাইছিলেন বা একজন দিছিলেন আমাকে। সেটা হচ্ছে ডিস্টার্বার্স অফ দ্য হার্টস, মানে অন্তরকে যেটা পীড়া দিতে পারে এই রকমের ব্যাপারগুলো আর কি। এখানে উনি বলতে চাইছেন ওই বইটাতে, আমি বলে রাখি জাস্ট, হয়তো নেক্সট আমি ওটা পড়তে পারি। ওইটা তো বলতেছেন যে আমরা শুধু আমাদের হালাকা, আমাদের মিলাদ বা যে সমস্ত চালু, উনি মিলাদের কথা বলেন না, বলছে চালু যত সভা সমাবেশ হয় ইসলামের নামে, এখানে দেখবেন আল্লাহকে আল্লাহ সত্যিই মার্সিফুল, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তার মার্সির আমরা জানি যে 1% মানুষের ভিতরে বা অন্যান্যদের ভিতরে দেওয়া হয়েছে, আর 99% তার, এতই মার্সিফুল। কিন্তু ইয়েট আল্লাহর আরেকটা চেহারা কিন্তু আমরা কখনো হাইলাইট করি না, যে আল্লাহর শাস্তিটাও কিন্তু এরকম অ্যাবসোলিউট শাস্তি,
এবং আল্লাহর রাগটা হচ্ছে অ্যাবসলিউট রাগ, আমাদের মতো ওই লেমন জুস দিলেই রাগ ভুলে যে এরকম রাগ না আর কি, বুঝছেন না? তো এই কথাটা উনি খুব হাইলাইট করছেন যে আমরা আসলে কি আমাদের দিনকে কি খুব লাইট করে ফেলতেছি, খালি ভালোবাসা ভালোবাসা বইলা বইলা খ্রিশ্চানরা যেরকম খুব লাইট করছে, ওয়ালাইকুম সালাম, আমরাও কি সেরকম লাইট করে ফেললাম? এই প্রশ্ন করে উনি বইটা লিখছেন আর কি, ডিস্টার্বান্স অফ দ্য হার্ট। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা পড়তে। ওটা অনেকদিন ধরে আমার প্ল্যান আছে পড়ার। আমি পুরো বই পড়ি নাই, ধরেন ওটার 60-70% হয়তো পড়ছি। তো ইনশাল্লাহ ওটা আমরা হয়তো নেক্সট পড়তে পারি। এখানে বলতেছেন, ইবনুল জাওজি বলতেছেন হাসাদ ইজ সিরিয়াস ডিজিজ অফ দ্য হার্ট, এটা অন্তরের রোগের একটা। অন্তরের রোগের প্রধান দুইটা তো আমরা সবসময় আলোচনা করি, কিন্তু এটাও খুব সিরিয়াস একটা। অন্তরের রোগের প্রধান দুইটা আলোচনা করি, শাহাওয়াত শুবহাত। এটা শাহাওয়াতের ভিতরে কিছুটা পড়ে যায়, কারণ কাম ক্রোধ, এই যে কামনা বাসনা, ক্রোধ মানে অবারিত কামনা বাসনা বা লোভ বা লাভ করার ইচ্ছা, সেটা তো একটা, সেটা কিন্তু হিংসার একটাই। মানে আপনার কি দরকার, কি আছে না আছে, এদিকে না তাকায় অন্যের ওইদিকে তাকানো, সেটা তো ওইখান থেকে আসে। একটা আছে, ইন্টারসেকশন আছে বা একটা কমন এরিয়া আছে। তো বলতেছেন যে হাসাদ হচ্ছে সিরিয়াস ডিজিজ অফ হার্ট, অন্তরের সিরিয়াস একটা রোগ। অ্যান্ড দ্য অনলি ওয়ে টু কিওর ডিজিজেস অফ দ্য হার্ট ইজ থ্রু নলেজ অ্যান্ড অ্যাকশন। যত রোগ আছে অন্তরে, সেগুলাকে কিওর করারই হচ্ছে নলেজ এবং অ্যাকশন। আমরা এখানে দেখছি যে সন্দেহ হচ্ছে সবচেয়ে সিরিয়াস অন্তরের রোগ। আমরা আগেও কথা বলছি এটা নিয়ে। আল্লাহ সন্দেহ, আখেরাতে সন্দেহ, জান্নাত জান্নাত আছে কি নাই, থাকলে কেমন, অ্যাগনোস্টিকরা যেটাই করে। অ্যাগনোস্টিকের কথাগুলো কিন্তু শুনতে খুব, যে কোনো একটা মানুষ যে কোনো দিন মানে দিন শিখে নাই, দিনের জ্ঞান নাই, অথবা জাস্ট আউট মানে আউট ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওপেন ওয়ার্ল্ড একদম আসে না, কত ছেড়ে দিয়েছেন আপনি জাস্ট এসে। আমি আপনাদের বলছি বোধ হয় যে আমার দিনী ভাই একদিন আমাকে একটা প্রশ্ন পাঠাইছেন পিডিএফে, যে তার ছেলে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তো, সে যখন এসে যায় নামাজ পড়তে যায়, তখন তারই ক্লাসমেট তাকে বলে যে হাউ ডু ইউ নো বা এটা কেমন, অনেক প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর সে দিতে না পায়রা ওই বাপরে পাঠাইছে, বাপ সেটা আমারে পাঠাইছে না, বুঝছেন তো? মানে এটার উত্তর কী হবে? তা আমি তারে বলছিলাম যে 6 মাস বয়সে ডিপিটির টিকা দিয়েছেন এই বাচ্চারে, যাতে টাইফয়েড না হয় আর ধনুষ্টঙ্কার না হয়। আর সবচেয়ে বড় রোগ যেটা দুনিয়ার কুফর, ওইটার টিকা না দিয়ে আপনি তারা শাহজালাল ইউনিভার্সিটিতে, জাফর ইকবালের ইউনিভার্সিটিতে পড়তে পাঠাই দিচ্ছেন। এটা কেমন কথা হলো? আপনার উচিত ছিল এগুলোর আনসার ঘর থেকে শিখায় তারপরে তারা বাইরে পাঠানো। কিন্তু আসলে তো হাকিকতে এটা, যে আমাদের বেলায় বলেন, আপনাদের বেলায় বলেন, আপনাদেরকে তো আপনার বাপ মা এই টিকা দেয় নাই কোনোদিন। তা আপনাদের অনেক এরকম হয়েছে না, অনেক ডিস্টার্বিং কথা শুনছেন বা এখনও শোনেন। এখন একটা কথা শুনে মানে রাত্রে ঘুমাইতে পারেন না, এরকম হয়। তার কারণ কি? আপনার সেই নলেজটা আপনি গেইন করেন না, যেটা হলে রেডিলি বলতে পারে এটা তো এইখানে ফেলাসি, এই জায়গার ভিতরে ফেলাসি আছে। আরও আলী মাদুরের মতো একটা থার্ড গ্রেড মানে এটা চাষা বসা মানুষ, গ্যারামের চাষা মানুষ আর কি, মানে একদম প্রিমিটিভ লজিক দিয়া আপনার নাস্তিকরা দাবড়ায় বাড়াইতেছে দুনিয়া। তার নামে আলাদা স্টল হয় বইমেলায়। আমি লাস্ট যেবার গেলাম, পুরো একটা স্টল তার বইয়ের, অথচ সে কে? আর পড়ে দেখেন, সে ভালো করে বাংলাও লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু সে খুব বড় ফিলোসফার হয়ে গেছে এখানে, বুঝছেন না? যাই হোক, আমরা আগে একটু তারপর বলতেছেন যে নলেজ বেনিফিটস দ্য বিলিভার ইন দ্যাট দে বিকাম অ্যাওয়্যার অফ দ্য হার্ম দ্যাট এনভি ক্যান ইনফ্লিক্ট অন দেয়ার রিলিজিয়ান অ্যান্ড ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স। দুইটা কথা বলছেন, দিনে বলছেন এবং দুনিয়াতে বলছেন। দিন দৌলা আমরা একটা কথা বলি না, দিন দুনিয়া একটা কথা বলি না, পেয়ার হিসাবে বলি। যদিও আবার একটু ব্রডার ইসে গেলে দেখবেন এটাকে আলাদা করা যাবে না, দিন দুনিয়া আলাদা করা যাবে না, কারণ মুআমালাটাও আলটিমেটলি দিনের ভিতর চলে আসবে। দিন যদি আমরা কমপ্লিট ওয়ে অফ লাইফ দেখি, তাহলে দুনিয়াটাও তার বাইরে থাকবে না। বাট স্টিল আমরা অনেক সময় এই করি, মানে সেক্রেট মান্ডেন করি। যেমন উদাহরণটা এরকম যে আপনি আজকে পাঞ্জাবি পরবেন না তোপ পরবেন, ধরেন কথা যদি বলি, এটা কিন্তু বেসিক্যালি দুনিয়া, এটা দিন না। বাট এটার যে মানে গাইডলাইনটা আছে, ওটা কিন্তু আবার দিন, যে আপনার পশ্চাৎ দেখা যাবে না, আপনার শরীর টাইট হবে না, এগুলো কিন্তু আবার দিন। কিন্তু যখন দিনের অ্যামব্রেলার ভিতর ঢুকলেন, তখন পাঞ্জাবি পরবেন না আপনি পরবেন, তোপ পরবেন, এইটা কিন্তু আবার একটা দুনিয়া হয়ে গেল। বিকজ এটাতে অ্যাকচুয়ালি সবের কোনো ফ্যাক্টর নেই, এটার ফ্যাক্টর হচ্ছে আপনার চয়েসের ফ্যাক্টর, কী পড়বেন। তো এইভাবে আর কি। তো তারপরে যদি আমরা ওইভাবে বলি, তাহলে উনি বলতেছেন দিন এবং দুনিয়া দুইটার কথাই বলতেছেন, যে তখন আপনি বুঝবেন যে হিংসা আসলে আপনার রিলিজিয়ন দিনকেও কেমনে নষ্ট করে এবং দুনিয়াকে কীভাবে নষ্ট করে, এটা আপনি বুঝবেন। মানে এই যে জিনিসটা বললাম, যে একটা উদাহরণ দিছি আমি জাস্ট ডেইলি লাইফ থেকে, যে সাজগোজ করে বিয়ের দাওয়াতে যাওয়া, যার বিয়ে সে না, যারা দাওয়াত খেতে যাবেন তারা 3 ঘন্টা ধরে সাইজে যান। কি করতে যান? মানুষকে দেখাইতে, মানুষের অ্যাটেনশন ড্র করতে, এবং তার স্বগোত্রীয়রা অ্যাপ্রিসিয়েট তো করবে, পুরুষগুলা তাকায় থাকবে, অথবা চোখের জিনা হবে,
কিন্তু স্বগোত্রীয় যারা অর্থাৎ অন্যান্য রমণী যারা আছেন বা যেসব পুরুষরা তাকে আছে তাদের ওয়াইফরা তাদের কি তাদের হিংসা হবে? এখান থেকে কোনো বেনিফিট আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে না, নিশ্চয়ই আসতে পারে না। এটা সেকুলার পয়েন্ট থেকেই আসতে পারে না। আপনি 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 যে সমস্ত খুনাখুনি পরকীয়া যেগুলো, এগুলো তো দিনদার ইসলামীদের কথা না, এটা তো ওদেরই কথা, কিন্তু ওদের দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে এটা করে। আমাদের জন্য দিন এবং দুনিয়া নষ্ট হবে ঠিকই, আর ওদের তো দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে এটাতে। ওদের হয়তো দিন নাই কিন্তু দুনিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে ওদের। সো এটা বোঝার ব্যাপার আছে। তারপরে বলতেছেন যে সেকেন্ডলি ইবনুল জাওজি বলতেছেন, অন অ্যাকাউন্ট অফ দ্য নলেজ দ্য রিসেন্টমেন্ট অফ এ কভার্টাস ইন্ডিভিজুয়াল ডাজন্ট এফেক্ট দ্যাম। যখন আপনার সেই নলেজটা আসবে তখন সেই আমলগুলো আসবে, সেই প্রোটেকশনগুলো আসবে, সেই চাওয়াটা আসবে। নলেজের উপর বেস, কিন্তু এটা প্রত্যেকটা জিনিস নলেজের উপর বেস না। কোন সময় কোন প্রোটেকশনটা নিতে হবে, কিভাবে একটা জিনিসকে বলতে হবে, কিভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করতে হবে দুনিয়ার সামনে, এখানে যেন কোনো শো অফ না থাকে, কোনো ফুটানি না থাকে, এগুলো কোথা থেকে আসবে? এগুলো সব নলেজ থেকে আসবে। যখন নলেজটা আপনার ভিতরে আসবে তখন আর সেই লোভী মানুষ বা হিংসুক মানুষের আপনাকে আর কোনো রকম হার্ম করতে পারবে না। এই কথাগুলো আমরা আগেও পড়ছি, অন্যভাবে পড়ছি। এটা একজন স্কলার উনি যেভাবে দেখতেছেন সেটা আমরা দেখতেছি। আর এর প্রত্যেকেই আগেরটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ছিল, এইটা যিনি, এনারা সবাই নিজের এক একজন মানে বিশাল ব্যক্তিত্ব। সুতরাং তাদের ভিউটা আমরা দেখব এবং বুঝবো। তারা অনেক সময় দেখা যায় যে একটা জিনিসে একজন একটা জিনিস মিস করছেন। আমরা সিরাগুলা বলি কেন বারবার, আমরা কি বলি যে অনেক কটা সিরা পড়বেন, তার কারণ কি? আপনি দেখবেন যে একটা সিরাতে একটা সাইড টোটালি ইগনোর করে গেছেন। এটা ইচ্ছা করে করছেন তা না, ওনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয় না, ওনার কাছে অন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে। আরেকজনের কাছে ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং তিনি ওই দিকটাকে সবচেয়ে বেশি হাইলাইট করে গেছেন। যেমন তার কাফেরদের কাছ থেকে, আমি কাফেরদের সিরার থেকে অনেক কিছু শিখছি। যেমন 99 নেমস অফ আল্লাহ, এটা নিয়ে আমি যে একটা সিরার কথা বলি, প্রায় বার্নাবি রজারসন বলে একজনের একটা সিরা আছে, ব্রিটিশ লোক, 2003 সালে এটা প্রকাশিত হয়। ব্রিটিশ লোক, কিন্তু তার প্রচণ্ড উইকনেস আছে ইসলামের প্রতি, বোঝা যায়। তো সেই যে সিরার ভিতর তো 99 নেমস অফ আল্লাহ আসে না এমনিতে, তাই না? মানে টাইনা না আনলে আসে না, অনেক কিছু আসে কিন্তু 99 নেমস অফ আল্লাহ আসে না। কিন্তু সে এটা নিয়ে একটা লাস্টের দিকে কতগুলো পেজ মানে ব্যয় করছে, যদি আমি বলি, অদ্ভুত সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করছে যে এটা একটা ইউনিক জিনিস ইসলামের। মানে আল্লাহ সম্বন্ধে চিন্তা করতে গিয়ে মানুষের ক্রাইসিসটা কোথায় আসে, আমরা আগেও বলছি, এটা অন্য ফর্মে বলছি, শিরকের লেকচারে গিয়ে বলছি, মানুষের ক্রাইসিসটা কোথায়? আইদার মানুষ কী করে ডেইফিকেশন অফ হিউম্যান করে ফেলে, অথবা হিউম্যানাইজেশন অফ ডেইটি করে। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় একসময় শ্রদ্ধা করতে করতে, এটা একটা ক্রাইসিস। আর একটা ক্রাইসিস হচ্ছে আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসে, মানে ভালোবাসতে বাসতে, শ্রদ্ধা করতে করতে মানুষকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, ভালোবাসতে বাসতে আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসে। এটা কিন্তু একটা ক্রাইসিস, মানে মানে ইটার্নাল টাইম বলতে পারেন। মানে খ্রিস্টপূর্ব 2000 বছর আগের থেকেও দেখবেন যে এই ক্রাইসিস ছিল, এই ক্রাইসিস ছিল, এখনও এই ক্রাইসিস আছে। কোথায় লাইনটা ড্র করবেন সেইটা সে বলছে যে এই যে 99 নেমস অফ আল্লাহতে এই সলিউশনটা আছে। একটা নাম দেখবেন আপনার নিয়ারেস্ট মনে হবে আল্লাহকে, আর একটা নামে মনে হবে একদম টোটালি আপনার চেয়ে আলাদা আলাদা একটা এন্টিটি, বা টোটালি পাওয়ারফুল এবং টোটাল মানে মানে কী বলে সিভিয়ার সেন্সটা আসবে। এইভাবে ব্যালেন্স করা হয়েছে নামগুলোকে। সুতরাং আপনাকে ওই ক্রাইসিস থেকে নামগুলো মুক্তি দেয়। মানে আপনি কোনো একটা সাইডে বায়াসড হয়ে যাবেন না, সোনা বন্ধে আমারে পাগল বানাইলেও বলবেন না, আবার উল্টাটাও করবেন না আর কি, মানে যে আল্লাহ মেরে ফেললো কেটে ফেললো এই মার্কার জিনিসও আসবে না। এই যে ব্যালেন্সটা, এই আমি অন্য কথায় বলতেছিলাম যে এই যে সিরা, এই সিরা অনেকগুলো পড়তে বলি কেন, যে এই লোকটা আর কোনো সিরা আমি এই জিনিসটা পাইনি, যে সিরাত থেকে নিয়ে গিয়ে সে 2-3টা জিনিস হাইলাইট করছে। একটা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বক্তৃতাটা সে বলছে যে প্রত্যেকটা, ওমর বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বক্তৃতাটা, যে প্রত্যেকটা মুসলিম লিডার, কিং অথবা নগরীর দ্বার পথে, মানে প্রবেশ পথে বা রাজপ্রাসাদের প্রবেশ পথে এটা টানায় রাখা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 60 সেকেন্ডসের সেই বক্তব্য, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য বলতে পারেন, বক্তৃতা বলতে পারেন, যেটাতে উনি কী বলছিলেন এটা সবাই। এই জিনিসটা যেমন এটা আমি হয়তো আর আমার মনে পড়ে না আর কোনো সিরাতে আমি পাইছি কিনা হাইলাইটেড, বা পাইলেও আমি ভুলে গেছি। এইটাই বলতেছি যে এই জন্য আর কি, যে একই জিনিস আমরা পড়তেছি ঠিকই, কিন্তু এক একজন স্কলারের হয়তো উনি একটা দিক দেখছেন যেটা আরেকজন দেখেন নাই, সেই জন্য এটা ইম্পর্টেন্ট শোনা বা পড়া। যদি আপনাদের মনে হতে পারে যে এটা তো অনেকটা আগে যা শুনছি তার মতোই লাগতেছে, যাই হোক। সেকেন্ডলি উনি বলতেছেন অন অ্যাকাউন্ট অফ দ্য নলেজ দ্য রিসেন্টমেন্ট গেল, এটা তাদেরকে কোনো ক্ষতি করবে না, যে আরেকজনের হিংসা, আরেকজনের যে আপনাকে বলতেছে এটা, টু দ্য কন্ট্রারি দ্য এনভি অফ দ্য এনভিয়াস ওয়ান ডাজ নট হার্ম দ্য দিন অ্যান্ড অর দুনিয়া অফ দ্য এনভিড। বলতেছেন যে সেটা তো করবেই না, বা উল্টা মানে বলতেছেন যে দিন এবং দুনিয়া কোনো কিছুকে টাচ করবে না তার মানে তার
যে এনভি, যে যে হিংসা করতেছে তার, যে হিংসুক তার তাকে ছুবে না, তাকে টাচ করবে না। দ্য ইন্ডিভিজুয়াল টার্গেটেড ফর এনভি অ্যাকচুয়ালি বেনিফিটস ফ্রম দ্য স্পাইট এইমড এট হিম অর হার ইন দিস লাইফ অ্যান্ড দ্য নেক্সট। এটা বোঝাই দিবেন কীভাবে বলতেছেন যে বরং সে যদি ঠিক জায়গায় থাকে তাহলে অন্যের হিংসা তাকে এই দুনিয়ায় এবং আখেরাতে দুইখানেই লাভবান করবে। সে যদি সঠিক স্ট্যান্ডে থাকে বা সঠিক জায়গায় থাকে, বা সে যদি জ্ঞান থাকে তার, অথবা সে যদি আল্লাহর হিজবুল্লাহ যদি হয়, হিজবুল শয়তান না হয়ে যায়, তাইলে তাকে বেনিফিটেড করবে সেই হিংসাটা, অন্যের হিংসাটা। আচ্ছা, এরপরে বলতেছেন when you possess true knowledge of envy, you are a friend to yourself and enemy to your enemy and immune to the poison of envy. আপনি যখন জ্ঞান থাকবে হিংসার সম্বন্ধে, আপনার যখন প্রপার জ্ঞানটা থাকবে, হিংসার প্রকৃতি, হিংসাতে কী হয়, হিংসা না করলে কী হয়, হিংসাতে বেঁচে থাকলে কী করতে হবে, বা হিংসাকে যদি আপনার টেম করতে পারেন তাহলে আপনার কিসের লাভ বা কী, তখন আপনি আপনার নিজের বন্ধুতে পরিণত হন এবং যে আপনাকে হিংসা করতেছে তার শত্রুতে পরিণত হন। নিজের বন্ধুতে মানে এটা আপনাকে আর কোনো হার্ম করতে পারবে না। এবং এনিমি টু ইয়োর এনিমি, আপনার শত্রুর শত্রু হয়ে যান, মানে আপনি হয়ে যাবেন বা সেই অবস্থানে আপনি যাবেন। অ্যান্ড ইমিউন টু দ্য পয়জন অফ এনভি, এবং বিষ যেটা হিংসার যে বিষ, সেটার থেকে আপনি ইমিউন হয়ে যাবেন, আপনাকে সেটা আর কোনো কিছু করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, ইবনুল জাওজি বলতেছেন যে অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে যদি আপনি অ্যাবজর্বড হয়ে যান হিংসায়, মানে হিংসায় যদি আপনাকে পায়ে বসে, ওর হিংসা আপনাকে পায়ে বসলো, দেখলাম আমার সাথে কী করলো, আমি তো তার কোনো ক্ষতি করি নাই, সে কেন আমার এই কথাটা বললো, এতজন লোকের সামনে আমাকে এই কথাটা কেন বললো। আছে না মানুষ এমন বলে, কিন্তু করে বলে। জাস্ট একটা আপনার ছোটোবেলায় একই স্কুলে পড়ছেন, আপনার একটা নাম ছিল স্কুলে যেটা বেশ অপমানজনক ছিল, এটা এই 30 বছর পরে কেউ জানে না। সে আপনারে একটা সবাই বা একটা অনুষ্ঠানে ওই নামে ডাকলো, দায়িকা খুব হাসি হাসে সবাই বললো, আরে জানেন না, ও তো আমাদের এই ছিল, মানে আমরা যখন স্কুলে পড়তাম ও আমাদের। এটা কিন্তু দরকার ছিল না বলার। তা আপনাকে একটা কষ্ট দিল, আপনাকে আহত করতে চাইল। আপনি যখন চুপ করে থাকবেন বা আপনি যখন এটাকে কেমনে ফেস করতে হবে জানবেন, আমরা আগেও পড়ছি যে সেই শুধু জ্বলবে যে এরকম একটা কথা বললাম, কোনো রিয়াকশন হলো না বা এনাফ রিয়াকশন হলো না, যেটুকু সে আশা করছিল সেটুকু হলো না। আচ্ছা, আসেন একটু সামনে যাই। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ আর অ্যাবজর্বড বাই এনভি, কিন্তু আপনাকে যদি ধরে ফেলে হিংসাটা যদি আপনাকে ছোঁয় বা আপনাকে বিচলিত করে বা আপনাকে রাগান্বিত করে, ইউ বিকাম অ্যাংরি অ্যাট আল্লাহস ডিক্রি অ্যান্ড হেট দ্য বাউন্টিজ হি হ্যাজ গিভেন টু হিজ সার্ভেন্টস। ও আচ্ছা, এটা ঐশের কথা বলতেছেন যে যখন আপনি হিংসায় আপনাকে ধরে, অর্থাৎ আপনিও যখন হিংসা করেন, এই কথা বলতেছেন, অন্যের হিংসা ধরতেছে সেটা না, মানে তার হিংসার প্রতিদানে বা মানে এই হিসাবে আপনি রিয়েকশন হিসাবে যখন আপনিও হিংসা করেন বা হিংসা করতে শুরু করেন, ইউ বিকাম অ্যাংরি, তখন আপনি রাগ করতে শুরু করেন ওই লোকের উপর বা ওর উপর রাগ শুরু হয় আপনার। আচ্ছা, মোরওভার ইউ ডিসলাইক অ্যান অবজেক্ট টু দ্য ওয়াইজ ফ্যাশন ইন উইচ আল্লাহ গভর্নস হিজ ডমিনিয়ন, যেটা আমি একটু আগে বলছি, আমি আগে বলে ফেলছি কথাটা। আল্লাহ যেভাবে দুনিয়াটা পরিচালিত করেন, এর ভিতর ভালো মন্দের নির্ধারণটা হচ্ছে একটা কী জিনিস। আপনাদেরকে আমি বলছি যে ইমান কি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি 6টা আর্টিকেল পড়ছিলেন, 5টা ইনে গো পড়ছিলেন, একটা বিশ্বাস করার আন্ডারে, তুমি বিশ্বাস করো যে বলে 5টা পড়ছিলেন ইনে গো, আল্লাহ, মালায়েকাতে, কুতুবি, রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো একসাথে পড়ছেন। পড়ে একটা কনজাংশন ইউজ করছেন, অ্যান্ড বলছেন, বলে এবং তুমি বিশ্বাস করো যে বলে বলছেন ভাগ্যের ভালো মন্দের নির্ধারণ। কারণ এইটা মানুষ, উনি তার ডিভাইন উইজডমে আল্লাহ তাকে জানাই দিয়েছিলেন, অথবা আল্লাহ সেইভাবে সেন্টেন্সটা ফ্রেম করে দিয়েছেন যে এই জিনিসটাই মানুষ প্রথম অস্বীকার করতে শুরু করবে, এবং এটা সাহাবীদের জীবদ্দশায় মানুষ অস্বীকার করতে শুরু করছে, যার ফলশ্রুতিতে এই হাদিসটা আসছে আর কি। এই হাদিসটা বর্ণনাই করছেন আবদুল্লাহ ইবনে ওমর তার বাবার সূত্রে, যখন দুজন লোক এসে তার সাথে দেখা করছে, করে বলছে যে আপনি কি জানেন নাকি যে অমুক জায়গায় মানুষ কদরকে অস্বীকার করতে শুরু করছে, তখন উনি এই হাদিসটা পড়ে শুনেছেন, শোনায় বলছেন যে তোমাদের সাথে তাদের দেখা হইলে বলল যে আবদুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই, কারণ তারা ইমানের একটা আর্টিকেলকে অস্বীকার করছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল, অথবা আল্লাহ রসুল জানতেন ডিভাইন উইজডমে যে এইটাই ফার্স্ট আর্টিকেল মানুষ যেটা ইমানের, যেটাকে অস্বীকার করতে শুরু করবে। এবং কাউকে হিংসা করা কিন্তু প্রকারান্তরকে এটাই অস্বীকার করা যে আল্লাহ তার ডিভাইন উইজডমে যে দুনিয়াটাকে করতেছেন। আসিম আল হাকিমের একটা শুনছে, মালয়েশিয়াতে একটা বক্তৃতা দিচ্ছে আর কি ইংলিশে,
বলতেছে আচ্ছা জাস্ট একটা জিনিস বলি, যে ধরেন আমাদের সবাই এখানে যত মানুষ আছে সবাই একটা করে কার আছে, তাহলে কি দুনিয়া চলতো? চলতো না। কারটা রিপেয়ার করতো কে তাহলে? সত্যি কথা, আপনার পছন্দ হোক বা না, আল্লাহ এইভাবে দুনিয়া চালান। সবাই যদি পাট থাকতো, সবাইয়ের ক্ষেতে যদি পাট হইতো, বাংলাদেশের সোনালি আসার এক্সপোর্ট করার কোনো ব্যাপার থাকতো না, তাই না? আল্লাহ এইভাবে কাউকে একটা দিছেন, আরেকজনকে একটা দিছেন। ভালো না মন্দ এটা আল্লাহই জানেন। ভালো না মন্দ তো নির্ধারণ হবে জান্নাত জাহান্নাম দিয়ে। আলটিমেট ভালো না মন্দ এটা মুসলিমের, মুমিনের ডিসাইডেড হবে জান্নাত জাহান্নাম দিয়ে। তার আগে আল্লাহ এগুলো আমি অনেক সময় অনেককে যারা সায়েন্সে পড়াশোনা করেন তাদেরকে বোঝাই যে ইকুইপোটেনশিয়াল যদি হইতো সারা দুনিয়া, তাইলে বা আইসোবার যদি হইতো সারা দুনিয়ার প্রেশারে, তাহলে কোনো বাতাস ফ্লো করতো না। সারা দুনিয়ার চাপ, বায়ুর চাপ এক, কোনো বাতাস কোথা থেকে কোথাও যাইতো না। আর ইকুইপোটেনশিয়াল হলে কোনো চার্জ, কোনো ইলেকট্রিসিটি, কোনো কিছু ফ্লো করতো না, কোথাও কোথা থেকে যাইতো না। তাহলে এই যে আল্লাহ এই ডিফারেন্স দিয়ে, এই নির্ধারণ দিয়ে যে দুনিয়াটাকে যেভাবে রুল করতেছেন, যেভাবে চালাচ্ছেন, যেভাবে যদি বলেন ম্যানেজ করতেছেন, যাই বলেন, টার্মটা যাই হোক, সেইটা আপনি চ্যালেঞ্জ করতেছেন আসলে, যখন আপনি আরেকজনকে যেটা দিচ্ছেন ওটাই করতেছেন, অথবা আপনাকে যেটা দিচ্ছেন সেটাকে ইভ্যালুয়েট করতেছেন না। সেটাও আমি তো বলি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ এমন কিছু দিচ্ছেন যেটা তার ইউনিক, যেটা অন্যকে দেন নেই। প্রতিটি মানুষকে, ইউ স্টার্ট ফ্রম ফিঙ্গারপ্রিন্ট, আপনি ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয় কেন? এটা যে ইউনিক, এটা আরেকজনের দেন নাই। আপনি এটা দিয়ে চিন্তা করতে শুরু করতে পারতেন যে আমার ফিঙ্গারপ্রিন্টটা তো আর ওরে দেন নাই, ও তো আর আমার ফিঙ্গারপ্রিন্টটা ভায়োলেট করতে পারবে না কোনো দিন। এইটা ইটসেলফ আপনার ভিতরে একটা উল্টা স্যাটিসফ্যাকশন দিতে পারতো আল্লাহ নির্ধারণ সম্বন্ধে, যে আল্লাহ কীভাবে একজনকে যেটা দিচ্ছেন আরেকজনকে দেন। এইভাবে আরও অনেক জিনিস আপনি পাবেন যদি আপনার সেই সময়টা থাকতো। কিন্তু তা না, আপনাকে কতগুলো সেট স্ট্যান্ডার্ড আছে আপনার মাথায়, একটা গাড়ি, একটা বাড়ি, একটা সুন্দর বউ, বা যেটাই দিয়ে আপনি চিন্তা করছেন ওইটা দিয়ে আপনার চট করে কনক্লুশনে চলে যেতেছেন যে আল্লাহ তারা দিয়েছেন আমার দেন নাই, বা ইত্যাদি। তো এই কথা বলতেছেন যে মোর ওভার ইউ ডিসলাইক অ্যান অবজেক্ট টু দ্য ওয়াইজ ফ্যাশন, যে প্রজ্ঞা বলে, প্রজ্ঞা যে প্রকৃতি বা যে প্রজ্ঞা দ্বারা আল্লাহ, ইন উইচ আল্লাহ গভর্নস হিজ ডমিনিয়ন, আল্লাহ তার শাসন করেন, তার রাজত্ব শাসন করেন, অ্যান্ড ডিস্ট্রিবিউটস দোজ গিফটস, এবং ডিস্ট্রিবিউট করেন ওই গিফটগুলো, যেটাকে আপনি গিফট মনে করছেন। যে যাই হোক, এটার আসলে কোনো হিসাব নাই, কিন্তু এটার ইন্ডেক্স আছে বলতে পারেন। আপনাকে ধরেন আপনি জর্জ সরোস বা ইসের মতো, আপনি কি বলে ওনার নাম কি, বিল গেটস, এই পরিমাণ সম্পদ আপনাকে দিচ্ছেন, কিন্তু আপনি ইউনাক বা আপনি একজন হিজড়া, আপনার দুনিয়া কিছু আছে, আছে নাকি কিছু? আরেকজন ওই বাঁশের মাচার উপরে ঘুমায়, কিন্তু হি ইজ এ হ্যাপি অ্যান্ড ম্যারিড টু এ মানে বিউটিফুল সোল, অ্যান্ড হি কামস ব্যাক হোম, মানে বাড়িতে আসে ওয়াইফের স্নেহের কাছে, ওয়াইফের মমতার কাছে, ওয়াইফের আশ্রয়ের কাছে আসে ফিরে সারাদিন কাজ শেষে। আপনি কম্পেয়ার করেন দুইটা স্টোরি বললাম আমি, যে একজন বিল গেটস বা সরোসের মতো, কিন্তু সে ইউনাক, আরেকজন খেতে খামারে কাজ করে এবং গায়ে ঘাইমা বাড়িতে আসে, আয়সা দেখে তার বউ তার জন্য এক গ্লাস লেবুর শরবত মাটির কলসির পানি দিয়ে বানায় রাখছে। দুইটার ভিতর কোনো কম্প্যারিজন আছে? এই জন্যই বলতেছি যে সুখ দুঃখের কম্প্যারিজনটা আপনি আমি কোনোদিন করতে পারবো না, আর তাই আমরা হিংসা করবো না। আলটিমেট সুখ দুঃখ হচ্ছে জান্নাত জাহান্নাম, আর এই দুনিয়াতেও কি এটা আপনি আর আমি কোনোদিন অঙ্ক করে বাইর করতে পারবো না। অঙ্ক করে বাইর করলে সব বড় লোকরা সব সুখ কিনা বাসায় আয় না, আলমারিতে সাজায় ফেলতো, বুঝছেন না? সেটা তো পারে না। আমরা তো দেখি ঘটনাগুলো, কী দেখি, ঘটনাগুলো উল্টাটাই দেখি, যত খুন, যত রাজানি, যত ভাঙাভাঙি, গড়াগড়ি, বাইর হয়ে যাওয়া, বুঝছেন না? স্ক্যান্ডেল বলেন, এই যে আমেরিকান প্রেসিডেন্ট, সে কত একটার পর কাজ সামলায় শেষ করতে পারে না, এটা যায় তো ওটা আসে, ওটা যায় তো ওটা। বিল কসবি চিন্তা করেন, সারা দুনিয়ার আইকন ছিল, জেল কাটতেছে অ্যাটলিস্ট সরি ম্যাক্সিমাম 10 years, 7 to 10 years কাটতেছে। তাকে সে ছিল মানে আইকনিক ফাদার আর কি, মানে সারা সারা টিভি ওয়াচিং ওয়ার্ল্ডের আইডিয়াল বাপ ছিল। আমিও দেখছি তার শো, বিল কসবি শো, আমেরিকায় যখন গেছি, টেলিভিশন খুললেই দেখা যেত, বুঝছেন না? একটু কমেডি টাইপের জিনিস, কিন্তু আবার একটা ফ্যামিলি লাইফের আর কি। সে মানে আইকনিক ফাদার ছিল বলতে গেলে সারা সারা আমেরিকার। সেই জায়গায় সে বাইরে হয়েছে কি, এবং কোন এইজে বাইরে হয়েছে, যখন হি ওয়াজ ক্লোজ টু 70, এরকম এইজের ঘটনা, এবং সে 10 বছর জেল কাটতেছে। তাইলে সুখটা পসিবলি ওই সময়টায় পৃথিবীর বহু মানুষ চিন্তা করছে যে আমরা যদি বিল কসবির মতো হইতে পারতাম, কি সুখী জীবন, মানে বুড়া লাইফে, তাই না? তাই মনে করছে, কিন্তু তার ভিতর কী লুকায় ছিল দেখেন সেটা। সেই জন্য বলতেছি যে সুখ লাভ করা অথবা সুখী হওয়ার একটা প্রিকন্ডিশন হচ্ছে আল্লাহর উইলের কাছে সারেন্ডার করা, সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ।
আল্লাহর উইলের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। এইটাই হচ্ছে ইসলামের নাম না? ইসলামের মিনিং তো এটাই। আর এইটাই যদি থাকে আপনার ভিতর, তাইলে আপনি প্রশ্ন করবেন না যে ওকে কেন এটা দিয়েছেন, আমাকে কেন, তাইলে তো আর সারেন্ডার করলেন না। যখনই আপনি জিজ্ঞেস করে ফেলতেছেন আল্লাহ ওরে কেন এটা দিয়েছেন, আমার দেন না, আপনি কিন্তু সারেন্ডার করেন না, এই জন্য আপনি কাফের। শয়তান তো হলো কাফের, তাই না? শয়তানের কথা আল্লাহ কাফের বলছেন না কোরআনে? কেন সে এই বলছে ওকে এটা দিয়েছেন, আমাকে এটা দেন না, এই প্রশ্নটাই তো করতেছে। ঠিক সেই প্রশ্নটাই আপনি আরেকটা ফর্মে করতেছেন যে ওর গাড়ি হইলো আমার হইলো না কেন, ওর বাড়ি, হিংসাটা এখান থেকে আসতেছে, এই কথাই বলতেছেন। হারবারিং সাচ ইল ফিলিং ইজ এ হ্যানাস ক্রাইম এগেনস্ট দ্য ফাউন্ডেশন অফ তৌহিদ। তৌহিদের ভিত্তির এগেনস্টে এটা একটা বড় অপরাধ। যেটা আমি বললাম যে কোথায় সারেন্ডার করলেন তাহলে আপনি আল্লাহর উইলের কাছে? কোথায় আল্লাহর নির্ধারণ? একটা ইমান থেকে দেখালাম, একটা ইসলাম থেকে দেখালাম। ইমান থেকে দেখালাম কাদার খাইরি শারি, ইসলাম থেকে দেখালাম যে আপনার সারেন্ডারিং এর উইল টু দ্য উইল অফ আল্লাহ। কোথায় করলেন আপনি তাহলে যদি এটাই করেন? তো বলতেছে এটা ভায়োলেশন, এটা হচ্ছে কি ক্রাইম এগেনস্ট দ্য ফাউন্ডেশন অফ তৌহিদ। তৌহিদের ভিত্তির এগেনস্টে এটা একটা অপরাধ এই জিনিসটা করা। কিন্তু আমি এইভাবে চিন্তা করি না, আমরা মনে করি এটা ছোট্ট জিনিস। আমরা মানে কোয়ান্টিটেটিভ সেন্সে চিন্তা করি যে এটা তো ছোট্ট ব্যাপার, একটা গাড়ি ওর আছে, মানে আমার হিংসা লাগলো বা আমার, মানে বুঝছেন না, মানে জিনিসটাকে খুব লাইট করে দেখি। কিন্তু এটার পেছনের কথাটা আমরা দেখি না, যে আসলে যে আমরা আল্লাহর উইলকে, আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর হিকমা যদি আমরা বলি, ইফ ইউ লাইক, মানে যেভাবে আল্লাহ যে স্ট্র্যাটেজিতে দুনিয়াটা চালান, সবকটাকেই কিন্তু চ্যালেঞ্জ করতেছি বাই জাস্ট এনভিং সামওয়ান অর জাস্ট রিসেন্টিং যে ওর কেন এটা আছে, আমার কেন এটা নাই। সুতরাং আমরা কালকে আমাদের হালাকাটা আপনি বলাতে আমি ওই লাইনে একটু কথা বলছি, এইসব লাইনে এগুলো কিন্তু সব চলে আসে ওটাতে, তাই না? মানে গিবত, যেটা গিবতের রুটটা কি, আপনি কেন গিবত করেন কারো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইফ কী বলছিলেন, ও বেটে, কেন বলছিলেন? কারণ আল্লাহ রসুলকে উনি এত ভালোবাসতেন, আরেকজন ওয়াইফ আসছে, ভালোবাসাটা না ডিভাইডেড হয়ে যায় বা কিছু একটা, ওইরকমই তো একটা ফিলিং থেকে বলছিলেন। জাস্ট বলছিলেন যে ও তো বেটে। আল্লাহ রসুল কী বলছিলেন? যে তোমার এই কথাটা সমুদ্রে ছেড়ে দিলে সমুদ্রের পানি কালো হয়ে যেত। জাস্ট বেটে, এটা তো আমরা কোনো ব্যাপারই মনে করি না এটা, তাই না? এটা তো আমরা কোনো ব্যাপার মনে করি, এটা গিবতও মনে করবে না কেউ যে আমাদের কমিউনিটিতে। তো আল্লাহ রসুল তার ওয়াইফকে কী করে করছিলেন, মানে অ্যাডমনিশ করছিলেন, বলছিলেন যে তোমার এই কথাটা সমুদ্রে ফেলে দিলে সমুদ্রের পানি কালো হয়ে যেত। তার মানে কি? তার মানে ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড় জিনিসগুলো কিন্তু সবকটা অবশ্য পরিত্যাজ্য। গিবতের রুটও হচ্ছে এই জিনিসই। গিবত তো আর আমরা এমনি করি না, গিবত করি যেহেতু আমাদের ভিতরে একটা জ্বালা থাকে কারো এগেনস্টে, একটা ঘৃণা থাকে, একটা হিংসা থাকে, সেই জন্যই কিন্তু আমরা গিবত করি, চুগলখড়ি করি, হিংসা করি। এই সবকটার রুট কিন্তু এখানে আল্লাহর নির্ধারণ মানতে না পারা, অথবা আল্লাহ কাউকে যেটা দিছেন আমাকে সেটা দেন নাই, কেন দেন নাই, অথবা সে কেন এটা করবে, এটা করার তো সে যোগ্য না, আমিই সেটা করার যোগ্য, আমি সেটা পাওয়ার যোগ্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অন অ্যান্ড অন। এই সব কিছু কিন্তু রুট হচ্ছে ওইখানে যে আল্লাহর নির্ধারণ মানতে না। আপনার মেজারে আপনার মনে হইতেছে যে অমুক কেন ইলেকশনে জিতবে, আমার তো জিতার কথা, আমি তো তার চেয়ে শ্রেয় মানুষ, আমি তো তার চেয়ে বেটার মানুষ। এই কথাটাই কিন্তু সমস্ত গল্পের কেন্দ্রবিন্দু। নানা জনের কাছে নানা, কারো কাছে ইলেকশন, কারো কাছে একটা পজিশন, কারো কাছে একটা ইম্পর্টেন্স, কারো কাছে চেহারা, কারো কাছে মেধা, বুঝছেন না? যার যেটাতে জ্বলে, এই পুরা জিনিসটা কিন্তু আসলে তাই। এই কথা বলতেছেন যে অ্যান্ড এ ভায়োলেশন অফ ইসলাম দ্যাট অরিজিনেটস ফ্রম এনভি। এবং ইসলামের একটা ভায়োলেশন হয়ে গেল যেটা শুরু হইলো এনভির থেকে বা হিংসার থেকে। সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ। আপনার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করার কথা ছিল, আপনি সেটা করলেন না। আমরা যদি প্রি ইসলামিক আরবের স্টোরি পড়ি, আমরা দেখব যে তাদের মতো হিংসুক জাত খুব কম ছিল। আমরা যদি পড়ি দেখব না, অনেক হিংসা ছিল তাদের ভিতরে। আমি কালকের হালাকায় বাচ্চাদের জন্য যে হালাকা, সেটাতে আমি বলছি যে আপনার উট আগে পানি খেয়ে ফেলছে, এটার জন্য মানুষ মারে ফেলছে, এটা একদম হিংসা। মানে আমারটা কেন খাবে না, তোমারটা কেন খাবে, এই তো ব্যাপারটা। কিন্তু তারা এক জেনারেশনের ভিতরে নিজে পানি না খায় মরে যেতে পারছেন, নিজের ভাইকে আগে পানি খাওয়াইতে চাইছেন। হাউ দিস ট্রান্সফরমেশন টুক প্লেস, এটা কালকে বলছি, অনেকবার বলছি, আগেও আবারও বলতেছি যে তাদের কোনো উইল রাখেন নাই, যেই জন্য তাদেরকে হয়তো তোমরা কি জানো আজকে এটা কেন, মানে খুব একটা মান্ডেন জিনিস। আমি যদি আপনার বলি যে আজকে এরকম অন্ধকার লাগতেছেন কেন, কথার কথা, আপনার বলবেন ও একটা ডিপ্রেশন আছে সমুদ্রে, এটা এক সেকেন্ডে বলবেন। এইরকম এক সেকেন্ডে বলতে পারা জিনিসগুলো সাহাবীরা বলতেন না, বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। মিনিং তারা তাদের কন্ট্রোল বাটনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছেন।
তারা যে একেবারে ড্রাস্টিক্যালি তাদের নেচার চেঞ্জ হয়ে গেছে তা না। আমি কালকে বলছি, আগেও বলছি যে আমাদের নেচারটা চেঞ্জ হয় না। আপনি যখন আপনার যদি বয়স 40 হয়, তাহলে আপনি 18 বছর বয়সে যে রঙটা পছন্দ করতেন এখনও সেটা পছন্দ করেন, যে খাওয়াটা পছন্দ করতেন এখন, প্রকৃতি যেটাকে বলে, মানুষের একটা প্রকৃতি বলে না, নেচার, এটা চেঞ্জ হয় না। কিন্তু তারা তাহলে এইরকম ড্রাস্টিক চেঞ্জ হয়েছে কেমনে ওভার দ্য পিরিয়ড অফ 23 ইয়ার্স? তারা তাদের রিমোট কন্ট্রোল বাটনটা আল্লাহ রসুলের কাছে দিয়েছে। আমাদের কোনো উইলই নাই। এই যে সারেন্ডারিং এর উইল টু দ্য উইল অফ আল্লাহ, আপনার সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সমর্পণ করা, তারা ওই বাটনটা ওইখানে দিয়েছেন। যে কিছু একটা একদম সামান্য কথা, যে আজকের দিনটা এরকম কেন, আল্লাহ রসুলই ভালো জানেন, বুঝছেন না? এটা করতে পারলে আর কোনো সমস্যা থাকতো না। আনফর্চুনেটলি এটা করা যায় না, বা এটা আমরা করতে পারি না, ওইভাবে আমরা নেই না। কিন্তু তাইলে কেমনে চলবে, অ্যান্ড সো অন, অনেক কটা চলে আসে আমাদের। আমরা বুঝলেও কিন্তু পারি না, না বুঝলে তো পারি না, গ্রে এরিয়া হলে বা অনেক সময় চোখের দেখায় না দিলে আমরা পারি না। যেমন এই বইটাতে যা পড়তেছি, এই হিংসা তো আমরা ডে ওয়ান থেকে, আমার জন্মের একদিন পর থেকে বুঝি হোয়াট ইজ হিংসা। কিন্তু এই বইটা যা পড়তেছি, কেউ একজন চোখে আঙুল দিয়ে আমাদের দেখাই দিচ্ছে, বা একটা গ্রুপ অফ পিপল দেখাই দিচ্ছে, তাতে কিন্তু আমরা অনেক নতুনভাবে এটাকে ডিফাইন করতে পারতেছি। এবং তাতে আমাদের একটা ভয় জাগবে ভিতরে, যে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলোতে বেঁচে থাকবো, বা এই জিনিসগুলোতে ইন্ডালজ হব না, এই হিংসার ভিতরে পড়ে যাব না। কটা বাচ্চা? 35। আরেকটু যাই তাহলে। ফর দ্যাট রিজন ইউ স্টার্ট ডিসিভিং দ্য বিলিভার্স অ্যান্ড সিজ অফারিং দ্যাম অ্যাডভাইস। এই হিংসার বশবর্তী হয়ে আপনি বিশ্বাসীদের প্রতারণা করেন এবং তাদের অ্যাডভাইস দেন না কোনো। এটা দুই ওয়েতে যায়। আপনি যাকে হিংসা করতেছেন, সে যখন একটা বিপদের সম্মুখীন হচ্ছে, আপনি কিন্তু এটা হইতে দেন, এটা বোঝ কি, বুঝছেন না? আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। এটা যদিও হিংসা থেকে হয়েছে কিনা আমি সেটা বলতেছি, কিন্তু আমি জাস্ট অ্যানালজি বলতেছি। আমার ছোটো ভাই, এই যে তরুণ, যে ঢাকায় এসে করছে, সে সিলেটে একটা গাড়ি চালাইতো, ওই ওয়ার্কশপে যাইতো আসতো। আমার বাড়ি থেকে ওয়ার্কশপ একটা ছিল, আমার যে ওয়ার্কশপ সে চালাইতো সেটা ধরেন রাফলি 10-12 মাইল দূরে আর কি। তো অনেক সময় কতগুলো মানুষের থাকে না, যে পেছনে খালি হর্ন দিতে থাকে, আপনার নার্ভের উপর উঠে যাবে এটা আর কি। তো সে খুব ভালো ড্রাইভ করতো, আর সমস্ত গর্তগুলো সে জানে, তো রাস্তার উপর কোথায় কোথায় গর্ত আছে। তো একদিন এরকম একজন হর্ন দিতেছে, তো সে এমন একটা জায়গায় গিয়ে সাইড দিয়েছে তারে, যে স্ট্রেট গিয়ে সে গর্তে পড়ছে পিছনের যে, এবং সে বলতেছে বোঝ শালা, কেমন হর্ন দিয়েছে। এই যে ইনস্টিংক্টটা, এটা কিন্তু আমাদের ভিতর থাকে, আমরা মানুষ, আমাদের ভিতর থাকে। এইটাই বলতেছি আমি, যে যখন আপনি কাউকে হিংসা করেন, এখানে হিংসা না, এখানে তো রাগ থেকে করছে, সে চিনেও না, সে লোকটাকে চিনেও না, জাস্ট হর্ন দিয়ে তার মাথাটা খারাপ করেছে। কিন্তু আমি বলতেছি যে যখন আপনার একটা ফ্রেন্ড, আপনি দেখতেছেন যে সে এই যে চলে গেছে, এখন খাদে পড়বে, আপনার হিংসা কিন্তু আপনাকে বারণ করে তাকে অ্যাডভাইস করার থেকে, তাকে কাছে ডাকার থেকে, তাকে ফিরে আনার থেকে। আপনি বলেন লেট ইট হ্যাপেন আর কি, ভালো করে বুঝ, এখন বেশি করছিলি, এখন বুঝছেন না। ধরেন আপনি নিশ্চিত জানেন যে এখানে ইনভেস্ট করলে তার সমস্ত পয়সা লস হয়ে যাবে, কিন্তু আপনি বলেন যা বুঝায়, তারপরে বুঝছেন না, এইটা না আর কি। এইখানে বলতেছেন যে হিংসা আপনাকে বারণ করে। ইউ স্টার্ট ডিসিভিং দ্য বিলিভার্স, বিশ্বাসীদের আপনি প্রতারণা করেন, ফাঁকি দেন, অ্যান্ড সিজ অফারিং দেম অ্যাডভাইস, এবং তাদেরকে আপনি অ্যাডভাইস দেন না। এই জন্য দিন নসিহা একটা কথা আছে না, দিন নসিহা কেন বলা হয়েছে? সিনসিয়ার অ্যাডভাইস হচ্ছে সবচেয়ে ভালো যে ব্যাপারটা আপনি একজন মুমিনের জন্য করতে পারেন, যদি আপনার অ্যাডভাইসটা সিনসিয়ার হয়। আপনি যদি তার জন্য সেটাই চান যেটা আপনি নিজের জন্য চান, অন্য হাদিসে আসছে, এইটার চেয়ে ভালো কোনো জিনিস হইতে পারে না। সিনসিয়ার অ্যাডভাইস। নসিহা মানে কিন্তু না, দোষ ধরা না। নসিহা মানে তাকে এক্সপোজ করা না। নসিহা মানে তাকে একটা বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা, বা অ্যাডভাইস দেওয়া। ইউ লিভ দ্য পার্টি অফ আল্লাহ, আপনি হিজবুল্লাহ যেটাকে, সেটা ছেড়ে দেন, আল্লাহর পার্টি ছেড়ে দেন। ইউ লিভ দ্য পার্টি অফ আল্লাহ, আল্লাহস প্রফেট, আল্লাহর নবীদের পার্টি বা আল্লাহর পার্টি যাই বলেন, এটা ছেড়ে দেন আপনি। অ্যান্ড দ্য আউলিয়া, এবং আউলিয়া যারা তাদের দল ছেড়ে দেন। অ্যান্ড জয়েন ফোর্সেস উইথ ইবলিস অ্যান্ড দ্য ডিসবিলিভার্স, আপনি ইবলিস এবং অবিশ্বাসী বা কাফের যারা, তাদের দলে দাখিল হন বা যুক্ত হন। এই জন্য উনি বইটা তালবিস ইবলিস বইটা লিখছেন আর কীভাবে মানুষ হয়ে যায়। ওটা বেসিক্যালি অনেক কথা আছে, তার ভিতরে শিয়াদের এগেনস্টে খুব বড় একটা আছে, অংশ আছে, খারেজিদের এগেনস্টেও আছে। আচ্ছা, তাহলে আপনি ইবলিসের দলে জয়েন করেন, তখন ইবলিস অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস লাভ
ফর ক্যালামিটি টু বিফল দ্য বিলিভার্স। কেন বললেন এই কথাটা যে আপনি ইবলিসের দলে জয়েন করলেন, কাফেরের দলে জয়েন করলেন? কারণ বিশ্বাসীদের উপর বিপদ আপদ কে এনজয় করে, কে দেখতে পছন্দ করে? ইবলিস এবং কাফেররা। আপনার উপর একটা কষ্ট, আপনি একজন বিশ্বাসী, আপনার মুসলিম, আপনার দাড়ি টুপিতে একটা সিম্বলাইজিং মুসলিম, যেটা মানে যে টিপিক্যাল মুসলিম, দাড়ি এবং টুপি দিয়ে যাকে চেনা যায়, বা জব্বা দাড়ি, যা দিয়ে আমরা একটা মুসলিম যে বুঝি, এই মানুষটার উপর কোনো বিপদ আপদ ক্যালামিটিস অথবা বোমা পড়ুক বা গুলি খাক বা যাই পড়ুক, কারা খুশি হয়? অবভিয়াসলি শয়তান খুশি হবে আর কাফেররা খুশি হবে। তাহলে আপনি সেই দলে জয়েন করলেন যে এই লোকটা খাদে পড়লে আপনি খুশি হবেন, বুঝছেন না? যদি সে বিশ্বাসী হয়ে থাকে, এই কথাটা বলতেছেন। কথা কিন্তু আমরা এইভাবে চিন্তা করি না, জিনিসটা তাই, কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না আনলেস আমাদেরকে কেউ দেখায় দেয়। ইবলিস, আচ্ছা গেল। কনভার্সলি অন অ্যাকাউন্ট অফ ইয়োর এনভি ইউ সাফার পেইন অ্যান্ড এগোনি। একটা তো গেল আপনি ইবলিসের দলে জয়েন করলেন, আর হিংসার থেকে কি আপনার নিজের ভিতরে জ্বালা আছে না, পেইন আছে, অ্যাগনি আছে। আপনি হিংসা করতেছেন কিন্তু তার কিছু হচ্ছে না। যতবার গাড়িতে দিকে তাকান ততবার আপনার ভিতরে জ্বালাটা আসে। যে আমরা তো দুইজন মাগুরে একই স্কুলে পড়ছি, কিন্তু ও একটা প্রিমিয় চালায়, আমি তো এখনও রিক্সায় চড়ি। কথার কথা আমি বলছি। যতবার গাড়িটার দিকে তাকাবেন, আপনার যে অবজেক্ট, যার যেটা অবজেক্ট আর কি, ততবার কিন্তু আপনার ভিতরটা জ্বলবে এবং আপনি অ্যাগনি এবং পেইনে আপনার ভিতর থাকবে। ইউ ফিল স্যাড অ্যান্ড ডিস্ট্রেস, আপনার মনটা দুঃখ ভারাক্রান্ত হয় এবং আপনি বিপদ আক্রান্ত এরকম একটা ভাব চলে আসে আপনার ভিতরে। খুব সুন্দর একটা মুডে বাইরেছেন, ধরেন কোথাও খাইতে যাবেন, রিক্সায় উঠতেছেন, তখন দেখলেন পাশে দিয়ে প্রিমিয়টা গেল, আপনার সমস্ত মুড নষ্ট হয়ে গেল। বউরে বললেন বাদ দাও, আজকে থাক, চলো বাড়ি যাই, আরেকদিন যাব। এই যে জিনিসটা, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা হয় সবাই বা কারো হয় আমি জানি না, আমি জাস্ট একটা ডেলি লাইফ উদাহরণ দিলাম। অনেক সময় মানুষ কিন্তু এরকম করে। আমি যখন এরকম বয়স, তখন একটা মুভি দেখছিলাম যেখানে এক লোক একটা কাপ, ওই যে ইসের কাপ আছে না, ওই যে খেলাধুলায় যেসব দেয় না, কিসের হয় এগুলো, রূপার হয় না কিসের হয়, ট্রফিতে যেগুলো হয়, তো ওইগুলো কোনো একটা অ্যান্টিক শপ থেকে কিনছে। কিনে গিয়ে খুব ঘুষামাই যে ওইটাকে রেডি করছে একজনকে গিফট দেবে। যেদিন ওর ঘরে গিয়ে দেখছি গিয়ে ঠিক ওইটা ওইখানে সাজানো আছে। তো ওইখান থেকে আইসো ওটাকে ডিসমেন্টেল করছে রাগের চোটে। তখন ওটার ভিতর থেকে একটা জিন বাইর হয়ে আসছেন, দেন অনওয়ার্ড স্টোরি আর কি, যাই হোক গপ্প। কিন্তু কথা হচ্ছে যে এরকম হয় না যে মানুষ একটা জিনিস দেখে দমে যায়, আর আগাইলই না, সে দিতে পারতো এটা, যে আমিও তোমার জন্য এটা নিয়ে আসছি, তোমার ওইটা আছে, আমিও একটা নিয়ে আসছি, কিন্তু সে তার পুরো প্ল্যানটাই ডিসমেন্টেল করে ফেললো। এই কথা আমি বোঝাই দিয়েছিলাম, প্রিমিয় গাড়ি দিয়ে যে কথার কথা আমি বলছি। কিন্তু আসলে মানুষ এরকম করে না যে একটা জিনিস দেখে বাকি সমস্ত প্ল্যানটাই দিনের বাদ দিয়ে দিল। এইটা হবে যদি আপনি হিংসার বশবর্তী থাকেন, তখন আপনার মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যাবে। এবং এই দুঃখ কিন্তু একদম অহেতুক দুঃখ, আকাশ থেকে পায়ড়ে পায়ড়া। আপনি যে রবীন্দ্রসঙ্গীত শুই না, মানুষের দুঃখ ইন্ডিউস করে না, ওইরকম প্যানপ্যানা নিয়ে একটা শুই না, আপনার মনটা ভালো ছিল, এখন আপনার মনটা ঘোলাটে হয়ে গেল, এই ধরনের একটা ব্যাপার। তারপরে বলতেছেন, অ্যান্ড এভরি টাইম ইউ সি আল্লাহ ব্লেস দ্যাট পারসন, শুধু ওইটাই না, খালি প্রিমিও না, তার আরও ব্লেসিং আসতেছে, আল্লাহ দিচ্ছেন তাকে। প্রতিটা ব্লেসিং যখন আপনি দেখেন, অর রিমুভ এ হার্ডশিপ ফ্রম দেম, অথবা তার একটা কষ্ট ছিল সেটা সরায় নিলেন আল্লাহ, ইউ এক্সপেরিয়েন্স স্ট্রেস অ্যান্ড অ্যাঙ্গুইশ, আপনার ভিতরে একটা স্ট্রেস আসে, একটা কষ্ট আসে, একটা টায়ার্ড হয়ে যান আপনি, একটা ক্লান্তি আসে, অ্যাঙ্গুইশ আসে, রাগ আসে আপনার ভিতরে, প্রতিশোধ স্পৃহা আসে আপনার ভিতরে। এই কথাটা আজকালকার খুব শোনা যাচ্ছে পলিটিক্সে, তাই না? প্রতিশোধ স্পৃহাটা খুব শোনা যায় না? দ্য ম্যালাইস অফ দ্য হার্ট কনজিউমস গুড ইন দ্য সেম ওয়ে ফায়ার কনজিউমস উড। এটা আমরা আগেই পড়ছি, কিন্তু ইনার কথা হিসাবে পড়ি নাই, ইনিও বলতেছে। আসলে কথা তো সব পুরানো কথা, নতুন কোনো কথা নেই। আমরা যেটা বলি যে ইসলামের কথাতে নতুন কিছু নাই। স্কলারদের কথা শুনবো, এক একজন স্কলার হয়তো একটু অন্য করে দেখছেন, সেখানে আমরা দেখব যে আমাদের চোখ খুলে যাচ্ছে একটা ব্যাপারে। তো এখানে বলতেছেন যে আপনার ভিতরের যত ভালো কিছু, সব কিছুকে এই কষ্টটা, এই জ্বালাটা এমনভাবে কনজিউম করে যেভাবে আগুন যেভাবে কাঠকে জ্বালায় ফেলে। তারপরে বলতেছেন, নাও উই শ্যাল ফার্দার এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট হাসাদ ডাজন্ট হার্ম দ্য দিন অর দুনিয়া অফ দ্য এনভিড। এখন ইবনুল জাওজি বলতেছেন, আমরা এখন এক্সপ্লেন করব যে হিংসা, যাকে হিংসা করা হলো তার দুনিয়া বা দিনকে যে এফেক্ট করে না, এই কথাটা আমরা কেন বললাম, এটা আমরা এখন এক্সপ্লেন করব।
আমি এটা এই পয়েন্টের পরেই ইনশাল্লাহ শেষ করে দেবো। 45 হয়ে কথা হয়েছে, 45। আচ্ছা, এইটা করি, এটা জাস্ট 2 লাইন আছে। আচ্ছা, এটা এক্সপ্লেন করবেন বলতেছেন। Simply because you envy someone doesn't guarantee that their comfort and happiness will be taken away from them. আপনি হিংসা করেন বলে তার কিছু ক্ষতি হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই বা কোনো সম্ভাবনা নাই। সিম্পলি বিকজ অফকোর্স কোনো একটা জায়গায় হবে যদি সে প্রোটেক্টেড না থাকে আর আপনি যদি ওই ব্যক্তিটা হন যার খালি তাকায় দেখলে একটা হাম হয়, সেটা হলো অন্য ব্যাপার। দ্য ব্লেসিং অফ অ্যান্ড গুড ফরচুন দ্যাট আল্লাহ হ্যাজ ডিক্রিড ফর হিজ সার্ভেন্টস, আল্লাহ তার জন্য যে রহমত দিচ্ছেন এবং তার জন্য যে সৌভাগ্য দিচ্ছেন তার সার্ভেন্ট বা সার্ভেন্টসদের জন্য, আর ফিক্সড ফর প্রেসক্রাইব টাইম পিরিয়ড ডিসক্রাইবড বাই আল্লাহ, এগুলো ফিক্সড বা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটাতে একটু ফ্যাটালিজম মনে হতে পারে, কিন্তু আসলে এটা ফ্যাটালিজম না, এটা নির্ধারণ একটা ব্যাপার। আমাকে অনেকে বলেন যে এইটা কিন্তু কাদারের ব্যাপারটা কিন্তু অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফেলে অথবা হতবিবল করে ফেলে। আমি তাদেরকে একটা উদাহরণ দিই নির্ধারণের ব্যাপারে। যে আমরা অনেকবারই বলছি, যারা আমাকে চিনেন আগে থেকে তারা হয়তো শুনছেন, আমরা গ্রামে গঞ্জে কী করি, একটা গরুরে বাইন্দা দিয়ে একটা খুঁটি দিয়ে দিই না? দড়িটা যদি 6 ফুট দেই তাহলে 6 ফুট রেডিয়াস একটা সার্কেলের ভিতরে তার স্বাধীনতা আছে, সে খাবে না নষ্ট করবে ঘাস না কি পায়খানা করবে না কি করবে, এটা আছে। আমরা যদি 12 ফিট একটা দিতাম, তার সার্কেলটা বাড়ায় দিলাম না? এই সেন্সে নির্ধারণ এবং ফ্রি উইল দুইটা পাশাপাশি এক্সিস্ট করে। নির্ধারণটা হলো এই 6 ফুট দড়িটা, এর বাইরে আপনি যাইতে পারবেন না। আর ফ্রি উইল হলো এই ঘাসটাকে খাইলেন না নষ্ট করলেন, আছে না? খাইতেও পারেন, নষ্টও করতে পারেন, পুরাটা মাড়ায় নষ্ট করে দিলেন, জুয়া খেললেন বাপের পয়সা দিয়ে, এটা হলো ফ্রি উইল। আর জুয়া না খেলে মাদ্রাসা বানালেন, ফ্রি উইল আছে না? কিন্তু এই সার্কেলটা নির্ধারিত, এই কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। এই যে বলতেছেন এখানে যে আপনার ডেফিনিট টাইম পর্যন্ত যে ব্লেসিং দিয়েছেন, দ্য ব্লেসিং অ্যান্ড গুড ফরচুন দ্যাট আল্লাহ হ্যাজ ডিক্রিড ফর হিজ সার্ভেন্টস, তার বান্দাদের জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন, ভালো যেটা, সৌভাগ্য যেটা, গুড ফরচুন বা রহমত যেটা বলেন আপনি, আর ফিক্সড ফর এ প্রেসক্রাইব টাইম পিরিয়ড ডিক্রিড বাই আল্লাহ, আল্লাহ এটা ডিক্রি করে দিয়েছেন যে এটা কতদিন লাস্ট করবে বা কতটুকু লাস্ট করবে। ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, টু চেঞ্জ অর ড্রাইভ দোজ ব্লেসিং অ্যাওয়ে, মানুষ চেষ্টা করে সেই ব্লেসিংকে করতে পারবে না। এই জন্য দেখবেন অনেক মানুষের গল্প শুনবেন যে জীবনে সে 10 বার ফকির হয়েছে, 10 বার আবার বিলিয়নার হয়েছে। 10 বার ফকির হয়েছে, মানে আমি চিনি, আমার আত্মীয় আছে, 10 বার ফকির হয়েছে, 10 বার বিলিয়নার হয়েছে। এভরিথিং ইজ ফিক্সড ফর ইটস অ্যাপয়েন্টেড টাইম, টাইমটার জন্য ফিক্স। এই ঘটনাটা কখন আপনি কখন মরবেন এটা ফিক্স, এটা একটা নির্ধারণ। তার ভিতরে আপনি কী করবেন সেখানে তো আপনার একটা চয়েস আছে। তো এইরকম নির্ধারণগুলোর কথা বলতেছেন। দেয়ারফর স্ট্যান্ডস টু রিজন দ্যাট সিন্স হাসাদ ক্যানট ডিটার গুড ফরচুন, দ্য এনভিড ইজ নট হার্মড ইন দিস ওয়ার্ল্ড অর দ্য নেক্সট। হাসাদ যেহেতু সৌভাগ্যকে প্রতিরোধ করতে পারে না, সেই জন্যই আমরা বলছি, উনি বলতেছেন যে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই দুনিয়ায়ও পারবে না, আখেরাতেও পারবে না। পরবর্তীতে বলবেন যে আখেরাতে এবং এই দুনিয়া দুইখানে লাভ আছে, বরং আপনাকে কেউ হিংসা করলে, সেটা বলবেন পরবর্তীতে। আমরা এটা আরেকদিন শুনবো, আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ, আর খারাপ কিছু শুনে থাকলে সেটা আমার ত্রুটি বা আমার ভুল এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনছি আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। এবং আসলে এইভাবে চিন্তা করলে দেখবেন আপনার সাহসী হবে না, আপনি নিজেই নিজেকে হিংসার থেকে করে রাখবেন যখন ওইভাবে চিন্তা করবেন। যে এই সগীরা গুনাহ সম্বন্ধে একজন স্কলার বলছিলেন যে সগীরা গুনাহ অ্যাকচুয়ালি কী, সগীরা গুনাহ যেটার জন্য খুব বড় পানিশমেন্ট হবে না এবং সহজে মাফ হবে, কিন্তু সগীরা গুনাহ করতে করতে একসময় কিন্তু কবিরা হয়ে যায়, এটা একটা ব্যাপার। আর ওই লেখক বলতেছেন যে গুনাহটা কতটুকু সেটা চিন্তা না করে প্রত্যেকের চিন্তা করা উচিত যে সে কাকে অমান্য করতেছে, তাহলে সে আর ছোটো সগীরা গুনাহ বলে কোনো কিছুকে ছোট জ্ঞান করে সেটা করতে পারবে না। কী করতেছে তার চেয়ে যদি চিন্তা করে কাকে অমান্য করতেছে বা কার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, তাইলে কিন্তু শেয়ার করতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার। আজকের জন্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।